বানিয়ে রাখা যাবে না, সাথে সাথেই কিন্তু ফিনিশ হয়ে যাবে। এই স্ন্যাক্সটা কিন্তু দারুণ টেস্টি আর খুবই মুখরোচক। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। ঘরে যদি চাল আর আলু থাকে তাহলে কিন্তু ঝটপট এই স্ন্যাক্সটা তৈরি করে নেওয়া যায়। হঠাৎ অতিথি আসলে বা ঝটপট কিছু মুখরোচক খেতে মন চাইলে ঘরে যদি কিছু নাও থাকে, চাল তো সবার ঘরেই থাকে, চাল দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করো। বাচ্চা থেকে বড় সবার কিন্তু মন জয় করবে, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা চাল আর আলু দিয়ে তৈরি। আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের স্ন্যাক্সটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো, এখানে আমি 2 কাপ চাল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। আধা ঘন্টা চালটা ভেজানোর ফলেই কিন্তু নরম হয়েছে। এখানে আমি আতপ চাল নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ভাত রান্নার চাল দিয়েই এই রেসিপিটা করতে পারো, তবে আতপ চাল কিন্তু ভিজতে বেশি সময় লাগে না, আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু চালটা নরম হয়ে যাবে। তারপর দেখো চালের জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। এখানে চালের জলটাকে ভালো করে ঝরিয়ে তারপর কিন্তু মিক্সিং জারের মধ্যে নিতে হবে। চালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প করে জল দিতে হবে। এখানে খেয়াল রাখবে একদম অল্প করে জল দিয়ে ঘন করে কিন্তু পেস্ট করতে হবে। তো দেখো এখন আমি পেস্ট করে নেব। তো দেখো চালটা আমি পেস্ট করে নিয়েছি। এরকম একটু ঘন করে কিন্তু পেস্ট তৈরি করতে হবে আর একদমই স্মুথ করে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। দেখো চালটা কিন্তু একদম স্মুথ করে আমি পেস্ট করে নিয়েছি। এখন এই চালের পেস্ট ঢেলে নিতে হবে একটা বাটির মধ্যে। তো দেখো আমি চালের পেস্ট বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন বাটিটা আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর দেখো নিয়েছি আমি সিদ্ধ আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুটাকেও একই মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিতে হবে। এখানে খেয়াল রাখবে আলু পেস্ট করার সময় কোনো জল দেওয়া যাবে না। তো দেখো কোনো রকম জল ছাড়াই কিন্তু আলুটাকেও আমি একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এখন এই আলুর পেস্ট নিয়ে নিতে হবে চালের পেস্টের সাথে। তো দেখো যে চালটা আমি পেস্ট করে রেখেছিলাম তার সাথেই কিন্তু আলুর পেস্ট ঢেলে নিয়েছি। এখন হাত দিয়ে কিন্তু একটু ভালো করে চালের পেস্ট আর আলুর পেস্ট মেশাতে হবে। দেখো একটু ভালো করে কিন্তু চালের পেস্ট আর আলুর পেস্টটাকে মেশাতে হবে। যত ভালো মেশানো হবে আর ফেটানো হবে ততই কিন্তু স্ন্যাক্সগুলি খুবই ফুলকো ফুলকো হবে, খেতেও দারুণ টেস্টি হবে। তো দেখো আমি কিন্তু চাল আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে। কিছু পরিমাণ দিয়েছি আমি ধনেপাতা। তারপর দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। তো দেখো একদমই অল্প উপকরণের মধ্যে কিন্তু দারুণ টেস্টি এই স্ন্যাক্সটা তৈরি হয়। একবার তোমরা অবশ্যই আমার মতো করে চাল আর আলু দিয়ে এই পেস্ট তৈরি করে পকোড়াগুলি বানিয়ে খেয়ে দেখো। বিশ্বাস করো এই পকোড়াগুলি কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো এখন আমি আবারও সব কিছু ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। এখানে হাত দিয়ে যদি ব্যাটারটাকে মাখা হয় তাহলেই কিন্তু বেশি ভালো হবে। এভাবে একটু ভালো করে ফেটিয়ে ফেটিয়ে হাত দিয়ে মাখতে হবে। তো দেখো সব কিছু ভালো করে আমি মেখে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। পাকোড়াগুলি কিন্তু সাথে সাথেই তোমরা ভেজে নিতে পারো। তার জন্য দেখো আমি গ্যাস ওভেনে তেল বসিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হবে তখন কিন্তু এভাবে দেখো হাতের মধ্যে নিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা একটু ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে করে তারপর কিন্তু একটা একটা করে যতটুকু সম্ভব ততটুকু পকোড়া এখানে দিতে হবে। খুবই টেস্টি আর খুবই মজার করে আজকে আমি শুধু চাল আর আলু দিয়ে এই পকোড়াগুলি বানিয়েছিলাম। আমার বাচ্চারা কিন্তু খেয়ে খুবই পছন্দ করেছিল, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। তোমরা শুধু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এই পকোড়ার সাথে কিন্তু আমি একটা চাটনিও তৈরি করেছিলাম, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো।
চাটনির সাথে এই পকোড়াগুলি খেতে ভীষণই ভালো হয়। তো দেখো তেলের মধ্যে দেওয়ার পর এভাবে অনবরত নাড়াচাড়া করে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজেছিলাম। এই পাকোড়াগুলি কিন্তু গরম অবস্থাতে ভীষণই মুচমুচে থাকে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এরকম হালকা একটু কালার হয়ে যাওয়ার পর আমি পাকোড়াগুলি উঠিয়ে নিচ্ছি। এই পাকোড়াগুলি কিন্তু লাল লাল হবে না, এরকম একটু হালকা হলুদ কালারের হবে। এগুলিকে কিন্তু এই কালার করেই নামিয়ে নিতে হবে। তারপর একইভাবে বাকি যে পাকোড়াগুলি আছে সেগুলিও কিন্তু আমি একইভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব মুচমুচে করে। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একবারের জন্য হলেও ঝটপট এই পাকোড়াগুলি বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে কিন্তু খেতে। সকাল বিকাল চায়ের সাথে অথবা টমেটো সসের সাথে অথবা আমি আজকে যে চাটনিটা তৈরি করেছি সেই চাটনিটার সাথে তোমরা এই পাকোড়াগুলি একবার পরিবেশন করে দেখো, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে শুধুমাত্র চাল আর সিদ্ধ আলু দিয়ে এত মজার আর এত টেস্টি পাকোড়া একদমই কম সময়ের মধ্যে সহজভাবে ঘরেই তৈরি করে নেওয়া যায়। তো দেখো বাকি পাকোড়াগুলিও কিন্তু একইভাবে আমি এরকম একটু কালার করে ভেজে নিয়েছি। দেখো পাকোড়াগুলি কত সুন্দর হয়েছে, কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই কিন্তু খুবই ফুলা ফুলা তৈরি হয়েছে। এখন এই পাকোড়াগুলির সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি তৈরি করব। চাটনির জন্য দেখো আমি 2টা টমেটো আর 2টা শুকনো লঙ্কা সিদ্ধ করে নিয়েছি। এখন যে টমেটোর খোসাটা আছে সেটা দেখো আমি ফেলে দিচ্ছি। টমেটো সিদ্ধ হয়ে গেলে খোসাটা কিন্তু খুবই সুন্দর করে উঠে আসে। তারপর এই টমেটো আর শুকনো লঙ্কাটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর দেখো টক করার জন্য এখানে আমি অর্ধেকটা আম নিয়েছি। আমের পরিবর্তে তোমরা এখানে তেঁতুলও দিতে পারো, তবে যেহেতু এখন আমের সিজন তাই আমি আমটা দিয়েছি, ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তারপর পরিমাণ মতো লবণ আর কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি। দেওয়ার পর সব কিছু পেস্ট করে নিতে হবে। দেখো কোনো রকম জল ছাড়াই কিন্তু চাটনিটা আমি পেস্ট করে নিয়েছি। আর এই চাটনিটা কিন্তু কোনো রকম তড়কা দেওয়ার প্রয়োজন নেই, এভাবেই কিন্তু খাওয়া যায়। টমেটো সসের চেয়েও কিন্তু এই চাটনিটা ভীষণই লোভনীয় আর খুবই টেস্টি হয়েছিল। এই চাটনিটা দিয়ে কিন্তু যে কোনো পাকোড়া রুটি পরোটাও তোমরা খেতে পারো, ভীষণই ভালো লাগে। এভাবে দেখো আজকে আমি চাল আর আলু দিয়ে কত সুন্দর পাকোড়া আর টমেটোর চাটনি তৈরি করেছি। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একবারের জন্য হলেও আমার মতো করে এই চাটনি আর পাকোড়াটা বানিয়ে খেয়ে দেখো, সবাই কিন্তু খেয়ে খুব বেশি প্রশংসা করবে। এই পাকোড়াটা কিন্তু সত্যি দারুণ টেস্টি আর খুবই মুখরোচক। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।